শোন না, সাবধানে চলাফেরা করিস, এলাকাটা বেশি ভালো না। চিন্তা করি না তুমি। যা ওই মডেল কন্যা বিজলিকে রাজি করা, যত টাকা লাগে আমি দেব। টাকা লাগবে না, এই এলাকায় থাকতে হলে আমার কথা শুনতেই হইবে। ভেরি গুড, যা। ঠিক আছে। মাই সুইট হার্ট, আপনি মনে করছেন বাদশা চাইলে আপনি এই এলাকায় থাকতে পারবেন? থানায় কেন বাদশার বিরুদ্ধে কিছু কইলেন না? বাদশা আমার কোনো ক্ষতি করেনি, তাই বাদশা নামে কোনো মিথ্যা কথা আমি বলতে পারবো না। আহা, মিথ্যা বলার কি আছে? বাদশা চান্দাবাজ, বাজে লোক, এইটা তো সবাই জানে। সবাই জানুক, আমি জানি বাদশা ভালো। শোনো মাইয়া, ওই যে দেখতেছ পয়সাওয়ালা, একটু মন প্রাণ ঢাইলা দাও, ভালো পয়সা পাইবা। বাজে কথা বলবেন না, তাহলে বাদশাকে বলে দেবো। ডাক্তার বাদশাকে সবাই এক পাল্লায় মাপিস না। আমি সব বুঝি, দালালি শুরু করছস বাদশাহ, অনেক বাইরে গেছস, বন্ধুরা হাত দিছস, তাও আবার একটা রাস্তার মেয়ে হয়ে যাও। ও রাস্তার মেয়ে না, ও একজন শিল্পী মডেল। খারাপ হইলে তোর কথায় রাজি হয়ে যাইতো, বুঝলি? ও যদি আর কোনোদিন এখানে আসে তাহলে আমারে জানাইবা। যাও, আমার কথা ভালো করে মনে রাখিস। আচ্ছা, কামটা তুই ভালো করলি না। বাসায় কেউ আছেন? আরে আপনি হাতে ফুল? এই প্রথমে আপনার বাসায় এলাম, তাই ফুল নিয়ে এলাম শুভেচ্ছা জানাতে। ধন্যবাদ আপনারে, কিন্তু হঠাৎ আমার বাসায়? আসলাম আপনাকে কিছু বলতে, যা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, আর আপনার কথা শুনতে। আমার কথা শুনবেন? অবাক হয়ে যাইবেন, আমি আমার ভালোবাসার মানুষ পাইয়া গেছি। আশ্চর্য, 3 বার টস করলাম, 3 বারে চাপ পড়লো। ওর নাম সাব্বি। কি খুশি হন নাই বাদশা? আরে সাব্বি, তুমি আমার বাড়িতে আসো, আসো ভেতরে আসো। সাব্বি, ওর নাম বিজলি, মডেল। কি হলো, দাঁড়ায় আসো কেন? ভেতরে আসো না। তুমি বাইরে এসো, কথা আছে। ওর নামই সাব্বি। সাব্বি, কি ব্যাপার? এই প্রথম আসলাম, অথচ আমার ঘরে বসলো না। একজন অবিবাহিত ছেলের ঘরে এক একটা মেয়ে যাওয়া ঠিক না, এটা আমি শিখিয়েছি। যাকে খুব জরুরি একটা কথা বলতে এসেছি, যা না বলে আমি পারছি না। জরুরি কথা? করে ফেলো। বাদশা, আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি, একটা স্বর্ণ সারা জীবন রে তুমি সুন্দর পথে নিয়ে এসো। বাদশা, তুমি কোনো কথাই শুনতে চাও না, এমনকি বুঝতেও চাও না। আসলেই ঠিক, তোমার ছাড়া আমি কোনো কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। বাদশা, শুনতে হবে, তোমাকে শুনতেই হবে। তুমি জানো না, আমাদের বংশে কোনো ইতিহাস নেই কেউ কোনোদিন প্রেম করেছে, হোক ছেলে কিংবা মেয়ে। তাছাড়া যে কথাটা বলার জন্য বারবার চেষ্টা করে পারছি না, লক্ষ্মী ছেলের মতো শুনবে। যদি আমার দোষ থাকে তাহলে ক্ষমা করে দিও। তোমাকে আমার যেমন ভালো লাগে তেমনি ভয়ও লাগে। ভয়ের কিছু নাই, আরে বলো না। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমার বাবা তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকা করে রেখেছে। কোনো কথা আমি শুনতে চাই না, কোনো বাধাও আমি মানব না। আমি শুধু তোমারে চাই, যদি না পাই তাহলে আমি পাগল হয়ে যাবো, জ্বালায় পড়ে সারখার করে দেবো, নিজের জীবনটারে ছাই করে দেবো। আর সেই ছাই পাড়াইয়া তুমি আরেকজনের ঘরে যাইবা, তার আগে না। বাচ্চা, তুমি ও কথা বলো না, আমি তো এখনো তোমাকেই ভালোবাসি। আমি তো অন্য কাউকে ভালোবাসতে চাই না। আমি কি করব? আমার জীবনটা তো শিকল দিয়ে বাঁধা। সেই শিকল সিরা আমি তোমারে আমার কাছে নিয়ে আসবো, কেউ কাইরা নিতে পারবো না। ঠিক আছে, ধরে রেখো তোমার মনের মধ্যে। কিন্তু এই মুহূর্তে তোমার আমার প্রেম জানাজানি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে।
তুমি যদি আমাকে একটু সময় দাও, দেখি না সব বাঁধন ছেড়ে তোমার কাছে চলে আসতে পারি কিনা। ঠিক আছে, কিন্তু কথা দাও, প্রতিদিন এক মুহূর্তের জন্য হলেও তুমি আমার সাথে দেখা করবে। দাঁড়াও, এই মোবাইলটা রাখো, প্রতিদিন আমার সাথে কথা কইবে। না বাবা না, আমার বাবা চায় না আমি মোবাইল ব্যবহার করি। একদিন বলেছিলাম, সে কি কাণ্ড করেছে। আরে ধ্যাৎ, শোনো, ভালোবাসলে মনে সাহস রাখতে হয়। নাও ধরো, যখন মন চাইব তখনই ফোন করবা। স্যার, ওর কাছ থেকে বাদশার আসল ঘটনা শুনে নেন। স্যার, বাদশা আমাদের ক্লাবে গিয়ে প্রায়ই টাকা পয়সা ছিনিয়ে নেয়। স্যার, আমার বউ তো ব্যবসা, তারপরে বাদশা চাঁদা নেয়। বললেন তো স্যার, যা কইছিলাম সত্য কিনা? বাদশা চান্দাবাজ, ওর চরিত্র খুবই খারাপ। আসসালামু আলাইকুম স্যার, আমারে ডাকছেন? আমি বাদশা, শুনলাম আপনি নতুন আইছেন, তাই দেখা করতে আইলাম। তা না হলে থানা আমি ডাকলেও আসি না। ও, তুমি তাহলে বাদশা, রংবাজি করে ভালোই আছো, বহাল তবিয়তে আছো। হ্যাঁ, ভালোই আছি, কিন্তু বহাল তবিয়ত ব্যাপারটা বুঝলাম না। আরে বুঝবে বুঝবে, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তুমি চাঁদাবাজি করো, জোর করে মানুষের টাকা ছিনিয়ে নিয়ে যাও। অগ কথা যদি সত্যি হয় তাহলে মামলা করতে কম। হ্যাঁ করবে। এই, তুমি ওর বিরুদ্ধে মামলা করো। কি ব্যাপার, সবাই চুপ কেন? হ্যাঁ, ওর বিরুদ্ধে মামলা করো। মামলা করবো না স্যার, আর মামলা ছাড়া আপনি আমারে অ্যারেস্ট করতে পারবেন না। দেশে একটা আইন আছে না। এস এস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম এই যাও, যাও তোমরা, যাও চল। তুমি থানায় নতুন জয়েন করেছো, তাই দেখতে এলাম, তাই সাথে চাঁদিকে নিয়ে আসলাম আর কি। খুব ভালো করেছেন। এই যাও, যা বলছে। জি স্যার, আসসালামু আলাইকুম। বসেন। না না, ওই ছেলেটা এখানে কেন? ও একটা মাস্তান, রাস্তার ছেলে। আঙ্কেল বসেন। না মানে ওই ছেলেটা এখানে আসবে কেন? আঙ্কেল ওর কথা রাখেন তো। আপনারা এসছেন, আমি খুব খুশি হয়েছি। চাঁদনি তোমার সংসার করবে, তাই তুমি কি করো তাই দেখাতে নিয়ে এলাম। খুব ভালো করেছে। একা ছিলাম, ভালোই ছিলাম, কি তোরই কাছে দিলি। এখন 7 দিনে না দেখলে মাথাটা একেবারে নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এদিকে দাও, এদিকে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি নিন খান। আমাদের চাঁদনি ছোটবেলা থেকে বাধ্য